স্বামীকে বশে আনার 100% কার্যকরী একটি আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনেন। কিভাবে আপনি আপনার স্বামীকে বশে আনবেন, কিভাবে আপনি আপনার স্বামীর পর্যাপ্ত পরিমাণের ভালোবাসার মালিক আপনি হবেন। অনেক সময় আছে, অনেক স্ত্রীরা বলে, হুজুর আমার স্বামী প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ আমাকে মহাব্বত করত, যেই পরিমাণ আমাকে কেয়ার করত, যেই পরিমাণ আমাকে ভালোবাসতো, এখন আর আগের তুলনায় আমাকে মনে হয় আর 10%ও ভালোবাসে না। আমি খাইছি নাকি ঘুমাইছি নাকি রোজা রাখছি, কোনো তালাশ নেই। এখন হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার স্বামীর পরিপূর্ণ ভালোবাসা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? অনেক নারী আছে কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে, কবিরাজ তাদের কাছ থেকে টাকা নিয়ে খেয়ে মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে। অনেক এভাবে অনেক কথাবার্তা আমার কাছেও আসে, হুজুর আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলছে। এখন কি করা যায়? আমি আমার মাকে বলবো, আমি আমার বাবাকে বলবো, শোনেন, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে, লাফালাফি না করে আপনি কোরআনের কাছে আসুন। এই কোরআন আপনাকে সত্য পথ দেখাবে। কোরআন আপনাকে সত্যের অনুসন্ধান কিভাবে করতে হয় কোরআন আপনাকে দেখিয়ে দিবেন। সমস্যায় পড়ছেন, কোরআনের কাছে আসুন। টেনশনে পড়ছেন, কোরআনের কাছে আসুন। অভাব অনটনে পড়ছেন, কোরআনের কাছে আসুন। কোরআন আপনাকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে দিবে। কিন্তু এই কোরআনের আমলগুলো আছে না, তাৎক্ষণিকভাবে কাজ করে না। মনে রাখতে হবে, তাৎক্ষণিকভাবে যেটা কাজ করে, হঠাৎ যেটা হয়ে যায়, সেটা আবার বিদায় হইতো সেকেন্ড সময় লাগে না। এই যে রাস্তাঘাটে একটা নারীর সাথে আপনার দেখা হয়েছে, একটা মেয়ের সাথে দেখা হয়েছে, প্রেম হয়ে গেছে, আপনি তো জীবন মরণ তার জন্য দিয়া দিছেন। কিছুদিন পরে এই মেয়েটা আপনাকে ব্রেকআপ করে দিয়েছেন, আরেকটা ছেলে পাইছে, ওর সাথে চলে গেছে। তাহলে হঠাৎ যে সম্পর্ক, যাই কিছু বলেন, নাউজুবিল্লাহ, এটা আমি একটা প্রেমের উদাহরণ দিলাম, আসলে ওয়াজ মাহফিল এটা বলা ঠিক না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, হঠাৎ যেই জিনিসটা আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু হঠাৎ আবার দূর হয়ে যায়। এই জন্য কোরআনের আমলটা যখন আপনি করবেন, এত লাফালাফি করা যাবে না, এত পাগল হওয়া যাবে না। হুজুর কেন কাজ হচ্ছে না, কি কারণে কাজ হচ্ছে না? আপনি যখন কোরআনের আমলটা যখন আপনি করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কিভাবে আপনাকে দিলে আপনি সন্তুষ্ট হবেন, পর্যাপ্ত পরিমাণের সময়ে কিন্তু আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। ও মা বোনেরা শুনেন, কিভাবে আপনি আপনার স্বামীকে আয়ত্ত নিয়ে আসবেন, আপনার স্বামীর ভালোবাসা আপনি পাবেন। মা বোনেরা দিলেন কান লাগিয়ে শুনতে হবে। এমনও সময় আছে আপনার কিছু ভুলের কারণে আপনার স্বামী আপনাকে আগের মতো মহাব্বত করে না, ভালোবাসে না। কারণ মনে রাখতে হবে, আপনি সাজগোজ হয়ে থাকতে হবে আপনার স্বামীর সামনে। আপনাকে সুন্দরভাবে সুন্দর সুন্দর পোশাক পরে তার সামনে আপনি যেতে হবে, তাকে আকর্ষণ লাগাইতে হবে। ও মা, এত কিছু করার পরে যদি স্বামীর ভালোবাসা না পান, তাহলে আপনি আমলগুলা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরে আপনার ভালোবাসা জাগ্রত করে দিবেন। প্রথম নাম্বার হলো, আপনি ওযু করবেন। ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত কালিমে শাহাদাত আপনি পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তখন আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, মা বোন দিলের কান লাগিয়ে আপনি শুনেন। তারপর আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন, অথবা দুরূদ শরীফ পড়বেন 3 বার, 7 বার আপনি ইস্তেগফার আপনি পড়বেন। তারপরে এই আমলটা আপনি করবেন। কোরআনের এই আমলটা আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি পড়তে পারেন, অথবা যদি আপনার স্বামী ঘুমন্ত অবস্থায় থাকে, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি মাত্র 7 বার পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ছোট্ট একটি আয়াত আপনি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যদি আপনার সুযোগ হয়, স্বামীর চেহারার মধ্যে আপনি ফু দিবেন। যদি আপনাকে মাইন্ড করে, হারে তুমি মনে হয় আমাকে জাদুগ্রস্ত করতেছেন, যদি এমনটা মনে হয়, তাহলে আপনি আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি পড়বেন, ও মা, অথবা একটা গ্লাস পানি হাতে নিয়ে এগুলা পরে আপনি ফু দিয়ে আপনার স্বামীকে আপনি খাওয়াবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে করে স্বামীর অন্তরে আপনার ভালোবাসা পয়দা করে দিবেন। এই কোরআনের আমলগুলা করেন, এই কোরআনের আমলগুলা করেন।
সারা জীবন একটা রেজাল্ট আপনি পাবেন। কিন্তু আপনি কবিরাজের কাছে গেলেন, 1 মাস 2 মাস স্বামী স্ত্রী ভালো থাকবে, তারপরে যে আবার ডিলেট হয়ে গেছে, আবার ডিলেট হয়েছে কেন, আবার সে টাকা পয়সা খাইতে হবে না, তারও তো পকেট খালি হয়েছে, আর আপনিও ভালোবাসা পাইছেন। না না, এগুলো আপনি করবেন না। যারা কোরআনে আমল করে, যারা আপনাকে অনেক, সব কবিরাজের কথা আমি বলি না, অনেক ভালো মানুষও আছে এই পৃথিবীতে। ভালো মানুষ আছে বিদায় আল্লাহ পাক এই পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন। আছে, ভালো মানুষও আছে। তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কিভাবে আমল করলে, অথবা তাদের কাছ থেকে আপনি কাজ দিবেন কিভাবে কাজ করলে আমার স্বামী আমার বশে চলে আসবে, স্বামীর পর্যাপ্ত পরিমাণের ভালোবাসার মালিক একান্তভাবে আমি হতে পারবো, সেই আমলগুলো আমাকে শিক্ষা দেন, সেই কাজগুলো আপনি করে আমাকে দেন, প্রয়োজন আমি আপনাকে টাকা পয়সা দিব। মা বোনদেরকে আমি বলবো, শোনেন, দুনিয়ার জমিনের ভিতরে স্বামীর ভালোবাসা পান অথবা না পান, এতগুলা আমল করার পরে যদি আপনি স্বামীর ভালোবাসা যদি না পান, তারপরে আপনি কি করবেন? মা আমল আপনি ছেড়ে দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মালিকের কাছে আপনি বলবেন, মালিক উলামায়ে কেরাম যেইভাবে বলেছেন সেইভাবে আমি আমল করলাম, কিন্তু তারপর আমি আমার স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও মালিক, তোমার কাছে আমি একটাই আবদার করি, দুনিয়াতে আর কতদিন বাঁচবো আমি জানি না, কিন্তু মৃত্যুর পরে তুমি আমাকে কখনো আমাকে স্বামীর কাছ থেকে কখনো বঞ্চিত করবেন না। দেখবেন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানায় দিবেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুন্দর স্বামীর ব্যবস্থা করে রেখে